আচ্ছা, এখানে দেখ ডিফারেন্সিয়েশন অফ ভেক্টর এই চ্যাপ্টারে আমাদের মেন জিনিসে যাওয়ার আগে দেখ কিছু ডেফিনেশন এখানে আমাদের লাগবে, সেগুলো আমরা এক এক করে আসবো। ডিফারেন্সিয়েশন অফ ভেক্টর। আচ্ছা, কি বলছে দেখ, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তোর ভেক্টর ফাংশন। ভেক্টর ফাংশন অফ এ সিঙ্গেল স্কেলার ভেরিয়েবল, এটা বলতে কি বোঝায়? অফ এ সিঙ্গেল স্কেলার ভেরিয়েবল, ভেক্টর ফাংশন অফ এ সিঙ্গেল স্কেলার ভেরিয়েবল। আচ্ছা, মনে কর আমাদের একটা স্পেসেতে মনে কর একটা কার্ভ আছে। এটা মনে কর যদি আমাদের এ বি কার্ভ হয় ধরে নি সাপোজ। এবার এর ওপরে একটা পয়েন্ট আমি ক্যাপিটাল পি নিচ্ছি। এখন এই পিটা একটা ভেরিয়েবল পয়েন্ট এ বি কার্ভটার উপরে যেটা অবস্থিত। এখন যদি আমরা সাম ভেক্টর অরিজিন, যেটাকে বলছি ও, এই ও ভেক্টর অরিজিনের রেসপেক্টে, ঠিক আছে, পজিশন ভেক্টর অফ পিটা বলছি আমি আর ভেক্টর। তার মানে এখানে আমাদের দেখ ওপি ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর, ওটা হয়ে যাচ্ছে আমাদের ভেক্টর অরিজিন। আচ্ছা, তাহলে এখন কি বললাম, এখানে কি ধরলাম না, ওটা হচ্ছে একটা ফিক্সড ভেক্টর অরিজিন এবং পি হচ্ছে একটা ভেরিয়েবল পয়েন্ট যার পজিশন ভেক্টরটা, এবং পিটা ভেরিয়েবল পয়েন্ট এবি কার্ভটার উপর অবস্থিত এবং যার পজিশন ভেক্টরটা বললাম কি না উইথ রেসপেক্ট টু দ্য ফিক্সড অরিজিন ও, সেটা হচ্ছে আর ভেক্টর। আচ্ছা, এখন মনে কর যদি একটা স্কেলার ভেরিয়েবল, স্কেলার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে যার মানটা কারোর মানের উপর নির্ভর করবে না, ঠিক আছে, এরকম যদি একটা স্কেলার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টি এক্সিস্ট করে, অর্থাৎ ইফ দেয়ার এক্সিস্ট এ স্কেলার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্কেলার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং সেই স্কেলার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা বলছি কি না টি। তাহলে এই স্কেলার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য মানে এর ভেরিয়েবলের জন্য মানে প্রত্যেকটা মানের জন্য আর কি, ঠিক আছে, টি এর প্রত্যেকটা মানের জন্য, যেটাকে স্কেলার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলছি, যদি আমরা কি পাই না একটা ডেফিনাইট পজিশন পাই এই পি পয়েন্টার, তাহলে সেক্ষেত্রে আমরা তখন বলতে পারবো যে আর ভেক্টরটাকে এ সিঙ্গেল ভ্যালুড ভেক্টর ফাংশন কার না অফ দ্য স্কেলার ভেরিয়েবল টি। এবং সেই জিনিসটাকে আমরা তখন লিখতে পারবো কিভাবে না আর ভেক্টর ইজ ইকাল টু এফ ভেক্টর টি। তার মানে এই যে আর ভেক্টরটা লিখছি দেখ, এফ ভেক্টর ইজ ইকাল টু এফ ভেক্টর টি, তার মানে আর ভেক্টরটা তখন কি হচ্ছে না আর ভেক্টর ইজ এ ভেক্টর ফাংশন অফ সিঙ্গেল স্কেলার ভেরিয়েবল টি। এবং এটা তখনই লিখতে পারবো কখন বললাম না তোকে এক্সিস্ট করতে হবে, একটা স্কেলার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টি পেতে হবে, ঠিক আছে, ইফ দেয়ার এক্সিস্ট বা ইফ দেয়ার ইজ অ্যান সিঙ্গেল স্কেলার ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টি, যার জন্য কি হবে না যার জন্য করসপন্ডিং টু ইচ ভ্যালু অফ টি, টি এর যে কোনো ভ্যালুর জন্য কি পেতে হবে না ইন এ ডেফিনাইট ডোমেন। ডেফিনাইট ডোমেন মানে এই যে টিটা, টি এর যে কোনো ভ্যালু নেওয়া মানে কি টিটা এখানে তোকে একটা ডোমেন দিয়ে দেবে, অর্থাৎ টিটা মনে কর সাপোজ তোকে বলে দিল এ বি ক্লোজ টু ইন্টারভ্যালে বিলং করলো বা 0 1 ক্লোজ টু ইন্টারভ্যালে বিলং করছে। তার মানে তোর ওই ডোমেন থেকে টি এর প্রত্যেকটা ভ্যালুর জন্য তুই কি পাবি না ডেফিনাইট পজিশন পাবি এই পি পয়েন্টটা। অর্থাৎ আমি সাপোজ ধরলাম টি ইজ ইকাল টু জিরোর জন্য মনে কর এই এবি কার্ভের উপরে পি পয়েন্টের পজিশন যদি এটা হয়, টি ইজ ইকাল টু 1 বা 2 পয়েন্টের জন্য পি এর পজিশন মনে কর এটা হলো, বা টি ইজ ইকাল টু 2 বা 3 এর জন্য বা অন্য মানের জন্য পি এর পজিশন কি হচ্ছে, এখান থেকে আবার সরে গিয়ে মনে কর এরকম জায়গায় কোনো এক জায়গায় হলো। তার মানে কি হচ্ছে না তার মানে দেখ সেক্ষেত্রে করসপন্ডিং টু ইচ ভ্যালু অফ টি, টি এর মানে করসপন্ডিং ইজ ভ্যালু অফ টি এর জন্য কোথায় না ইন দ্য ডেফিনাইট ডোমেন, সেই ডোমেনটা ক্লোজ টু ইন্টারভ্যাল এবি হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে, 0 1 হতে পারে, 0 পাই হতে পারে, তুই যে কোনো ডেফিনাইট ডোমেন টি এর নে, তাহলে সেই ডোমেনে টি এর প্রত্যেকটা ভ্যালুর জন্য তুই কি পাবি না ডেফিনাইট পজিশন পাবি। এই পি পয়েন্টার যেটা ভেরিয়েবল পয়েন্ট বললাম, সেই পি ভেরিয়েবল পয়েন্টার কিন্তু ডেফিনাইট পজিশন পাবি। তার মানে কি পি এর পজিশন পাওয়া মানে
আমরা এখানে পি এর পজিশনটাকে দেখ কি বলেছি না, ও ফিক্সড অরিজিনের রেসপেক্টে পি এর পজিশন ভেক্টরটাকে ধরেছি আর ভেক্টর। তার মানে পি এর তুই ডেফিনাইট পজিশন পাচ্ছিস মানেই হচ্ছে কি না একটা ইউনিক আর ভেক্টর পাচ্ছিস, এবং তখন এই আর ভেক্টরটাকে আমরা বলতে পারবো কি না আর ভেক্টর ইজ কল্ড এ সিঙ্গেল ভ্যালুড ভেক্টর ফাংশন, এবং যেটাকে আমরা লিখবো কিভাবে না, যেটাকে এক্সপ্রেস করবো আমরা আর ভেক্টর ইজ ইকাল টু এফ ভেক্টর টি হিসাবে। এইটাকে তোকে যদি লিখতে হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না একটা ডেফিনাইট ডোমেনেতে টি এর প্রত্যেকটা মানের জন্য, ঠিক আছে, এবি ইন্টারভ্যালের মধ্যে তো টি এর অসংখ্য মান রয়েছে, এবার ওই ইচ ভ্যালু অফ টি এর জন্য তোকে কি করতে হবে না পি পয়েন্টের একটা ডেফিনাইট পজিশন পেতে হবে। তার মানে পি পয়েন্টের ডেফিনাইট পজিশন পাওয়া মানে একটা ইউনিক আর ভেক্টর তোকে পেতে হবে, কারণ এখানে আর ভেক্টরটার পরিচয় দিয়েছি কি না পি পয়েন্টের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু বা রিলেটিভ টু সাম ফিক্সড ভেক্টর অরিজিন ও। তাহলে যদি পাওয়া যায় এরকম টি এর প্রত্যেকটা ভ্যালুর জন্য ইফ দেয়ার করসপন্ডস এ ডেফিনাইট পজিশন অফ ক্যাপিটাল পি দ্যাট ইজ এ ইউনিক ভেক্টর আর, তাহলে সেক্ষেত্রে আমরা আর ভেক্টরটাকে বলতে পারবো ইজ এ সিঙ্গেল ভ্যালুড ভেক্টর ফাংশন। সিঙ্গেল ভ্যালুড ভেক্টর ফাংশন কেন বলছি না, যেহেতু আর ভেক্টর ইজ ইকাল টু এফ ভেক্টর টি লিখছি, এখানে টিটা হচ্ছে কি না সিঙ্গেল স্কেলার ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট স্কেলার ভেরিয়েবল, সেই জন্য এখানে আর ভেক্টরটাকে আমি বলছি কি না ইজ এ ভেক্টর ফাংশন অফ তো সিঙ্গেল ভ্যালুড ভেক্টর ফাংশন, বা আর ভেক্টরটাকে বলতে পারবো ভেক্টর ফাংশন অফ এ সিঙ্গেল স্কেলার ভেরিয়েবল টি। এবার তাহলে আমরা সেক্ষেত্রে আর ভেক্টরটাকে এ ভেক্টর টি হিসাবে লিখলাম। আচ্ছা, এবার যদি মনে কর টি এর আমি পার্টিকুলার সি মান নিই, যেখানে সিটা বিলং করছে কোথায় না ওই যে ডোমেনটা বললাম ডেফিনাইট ডোমেনে, মনে কর এবি ক্লোজ টু ইন্টারভ্যালের মধ্যে সি হচ্ছে একটা পয়েন্ট, তাহলে সেই সি পয়েন্টটার জন্য টিটা যেহেতু এবি ক্লোজ টু ইন্টারভ্যালে বিলং করছে, তাহলে আমি মনে কর টি ইজ ইকাল টু সি মান নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে এফ ভেক্টর সিটা এই জিনিসটা কি ডিনোট করবে না, এফ ভেক্টর সিটা ডিনোট করবে পার্টিকুলার ভেক্টর কার জন্য না ফর সাম ফিক্সড ভ্যালু, ফর ফিক্সড ভ্যালু সি অফ টি, অর্থাৎ টি এর একটা ফিক্সড ভ্যালুর জন্য, এবং সেই ফিক্সড ভ্যালুটা কত না সেই ফিক্সড ভ্যালুটা হচ্ছে সি, সেই ফিক্সড ভ্যালুটার জন্য এফ ভেক্টর সিটা ডিনোট করবে কি না একটা পার্টিকুলার ভেক্টরকে। এবার আমাদের যদি মনে করে এখন আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তিনটে ইউনিট ভেক্টর ধরে নিই, তিনটে ইউনিট ভেক্টর কি বরাবর ধরবো না অ্যালং দ্য থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সেস, তাহলে সেক্ষেত্রে এই যে ভেক্টর ফাংশনটা আর ভেক্টর ইজ ইকাল টু এফ ভেক্টরটি, এই ভেক্টর ফাংশনটাকে আমরা কি করতে পারবো না এই এফ ভেক্টর টিটাকে আমরা সেক্ষেত্রে ডিকম্পোজ করতে পারবো টু এক্সপ্রেস ইট অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এবং সেক্ষেত্রে আমরা আর ভেক্টর ইজ ইকাল টু এফ ভেক্টর টি সমান লিখতে পারবো দেখ এফ ওয়ান টি আই ক্যাপ প্লাস এফ টু টি জে ক্যাপ প্লাস এফ থ্রি টি কে ক্যাপ, এইভাবে। তার মানে এখানে কি করলাম না, তার মানে দেখ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপটা ধরেছি তিনটে ইউনিট ভেক্টর অর্থোগোনাল ইউনিট ভেক্টর, তাহলে সেক্ষেত্রে আমরা এই ভেক্টর ফাংশনটাকে এই ভেক্টর টিটাকে অফ দ্য স্কেলার প্যারামিটার টি, ঠিক আছে, এখানে কিন্তু টিটা হচ্ছে কি না স্কেলার ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্কেলার প্যারামিটার টি, তাহলে সেটাকে আমরা দেখ কি করছি না ডিকম্পোজ করছি টু এক্সপ্রেস ইট, এটাকে এক্সপ্রেস করার জন্য অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। খেয়াল করে দেখ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের লিনিয়ার কম্বিনেশন আকারে দেখ এই এফ ভেক্টর টি ভেক্টর ফাংশনটাকে আমরা এক্সপ্রেস করেছি এখানে, যেখানে এফ ওয়ান টি এফ টু টি এবং এফ থ্রি টি এর পরিচয় কি না এফ ওয়ান টি এফ টু টি এফ থ্রি টি হচ্ছে আর অল দ্য স্কেলার ফাংশন অফ টি। মাথায় খেয়াল করে দেখ এখানে কিন্তু ভেক্টর দিইনি আমি, এফ ওয়ান টি বল বা এফ টু টি বল বা এফ থ্রি টি বল কারোর মাথায় কিন্তু ভেক্টর সাইন নেই, তাহলে এখানে এফ ওয়ান টি এফ টু টি এফ থ্রি টি গুলো কি না এগুলো হচ্ছে আর অল দ্য থ্রি স্কেলার ফাংশন অফ দ্য স্কেলার ভেরিয়েবল টি। তাহলে আমরা যদি আর ভেক্টরটাকে এইভাবে লিখতে পারি যেখানে এফ ওয়ান টি এফ টু টি এফ থ্রি টি হচ্ছে তোর তিনটে স্কেলার ফাংশন অফ টি, তাহলে সেক্ষেত্রে দেখ যে পি পয়েন্টটা তার কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা কত হয়ে যাবে বল দেখি। আর ভেক্টরটাকে যদি আমরা এইভাবে লিখি, যদি ধরে নিই যেখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বললাম তিনটে মিউচুয়ালি অর্থোগোনাল ইউনিট ভেক্টরস, তাহলে সেক্ষেত্রে আমি যেটা জানতে চাইছি যে ক্যাপিটাল পি পয়েন্টটা যেটা এই এবি কার্ভের উপর অবস্থিত একটা পয়েন্ট নিয়েছিলাম ভেরিয়েবল পয়েন্ট, ঠিক আছে, পিটা হচ্ছে একটা ভেরিয়েবল পয়েন্ট এবি কার্ভটার উপরে, তাহলে সেক্ষেত্রে এবং আর ভেক্টরটাকে যদি আমরা এইভাবে এক্সপ্রেস করি তাহলে ক্যাপিটাল পি এই ভেরিয়েবল পয়েন্টটার কার্টেসিয়ান কোঅর্ডিনেট কি হয়ে যাবে।
এক্স্যাক্টলি, তখন দেখ ঠিকই বলেছিস, তখন দেখ পি পয়েন্টে যেটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট হবে সেটা হচ্ছে দেখ F1 F2 F3, বা ব্র্যাকেটে টিও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখ পি পয়েন্টে আর ভেক্টর ইজিক্যাল টু, যখনই আমরা এইভাবে এক্সপ্রেস করবো আর ভেক্টর বা এফ ভেক্টর টি, এই ভেক্টর ফাংশনটাকে, তখনই এখান থেকে আমাদের ইন্ডিকেট করছে কি না, ওই যে ভেরিয়েবল পয়েন্টটা যেটা এই এবি কার্ভটার উপর অবস্থিত ধরেছিলাম, সেই এবি কার্ভটার উপর অবস্থিত পি ভেরিয়েবল পয়েন্টটার কার্টেসিয়ান কোঅর্ডিনেট হয়ে যাবে এইটা দেখ। এবং সেক্ষেত্রে এই জিনিসটা একটা সার্টেন কার্ভকে রিপ্রেজেন্ট করবে অ্যাজ টি ভ্যারিস। এবার বলতে পারিস যে স্যার সেটা কি করে বলছেন আপনি সার্টেন কার্ভকে রিপ্রেজেন্ট করবে? না দেখ, আমি যদি মনে করি এখানে F1T F2T, F2T মানে কি বা F1T মানে কি, না এগুলো সবই স্কেলার ফাংশন, যেহেতু মাথায় ভেক্টর নেই, স্কেলার ফাংশন, এবং স্কেলার ফাংশন কার না সিঙ্গেল প্যারামিটার টি এর। তাহলে আমি যদি মনে করি এখন F1T F2T এগুলো যদি ধরে নিই, তাহলে দেখ এখানে এই যে কথাটা বললাম যে পি পয়েন্টটা যার পজিশন, যার তোর কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা হচ্ছে F1 F2 F3, যেটা একটা কার্ভকে ডেসক্রাইব করবে অ্যাজ টি ভ্যারিসের জন্য, তাহলে সেটা কিভাবে বলতে পারবো বা সেটা কিভাবে দেখাবো? না মনে কর আমি উদাহরণ হিসাবে তোদেরকে বলছি, এখানে F1Tটা আমি একটা টি এর ফাংশন নিচ্ছি, সেই ফাংশনটা মনে কর আমি কি নেবো, না F1Tটা মনে কর আমি নিলাম এটি, একটা টি এর ফাংশন দেখ। আবার আমি মনে কর F2Tটা নিচ্ছি সাপোজ বি ইন্টু 1 - টি, ঠিক আছে, F3Tটা 0 মনে কর। তাহলে সেক্ষেত্রে দেখ আর ভেক্টরটা কি হয়ে যাচ্ছে বল দেখি, মানটা যদি এখানে বসাই, তাহলে দেখ আর ভেক্টরটা পাবো ATi প্লাস বি ইন্টু 1 - টি জে ক্যাপ। খেয়াল কর F1T F2T এর মানটা আমি এরকম ভাবে নিয়ে আর ভেক্টরের মানটা এটা লিখলাম। এবার ওই যে একটু আগে আমি কথাটা বললাম তোদের যে এই যে আর ভেক্টর ইজিক্যাল টু এইটা, ঠিক আছে, এটা কি হচ্ছে না এখানে পি পয়েন্টে যার কার্টেসিয়ান কোঅর্ডিনেট হচ্ছে এইটা, সেটা ডেসক্রাইব করছে একটা সার্টেন কার্ভকে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে আর ভেক্টর ইজিক্যাল টু এটা লিখলাম, এইটা তাহলে নিশ্চয়ই কোনো একটা কার্ভকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এটা অ্যাকচুয়ালি কাকে রিপ্রেজেন্ট করছে? না দেখ, এই সমীকরণটা যদি ভালো করে খেয়াল করে দেখিস, এই সমীকরণটা কি হয়ে গেছে বল দেখি, না এই সমীকরণটা দেখ একটা স্ট্রেট লাইনে ভেক্টর ইকুয়েশন হয়ে গেছে। কি করে স্ট্রেট লাইনের ভেক্টর ইকুয়েশন হয়ে গেছে? না খেয়াল করে দেখ, আমরা যদি এটাকে এক্স ধরে নিই, এইটাকে যদি ওয়াই বলি, ঠিক আছে, তোরা তো পড়েছিস কি, তোরা পড়েছিস দেখ পি পয়েন্টের কোঅর্ডিনেট, মনে করে দেখ পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি 3 ডাইমেনশনাল স্পেসেতে এক্স ওয়াই জেড হয়, এবং ও ভেক্টর অরিজিনের রেসপেক্টে পি পয়েন্টের পজিশন ভেক্টর যদি আর ভেক্টর হয়, কি বললাম, 3 ডাইমেনশনাল স্পেসেতে পি এক্স ওয়াই জেড যদি যে কোনো একটা পয়েন্ট হয়, এরা মনে কর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, এরকম জায়গায় মনে কর পি এক্স ওয়াই জেড পয়েন্ট রয়েছে, ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ, জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ ইউনিট ভেক্টর কাজ করছে। তাহলে পি পয়েন্টের পজিশন ভেক্টর যদি আমি সাম ভেক্টর অরিজিনের রেসপেক্টে আর ভেক্টর ধরে নিই, তাহলে আর ভেক্টর ইজিক্যাল টু তোরা কি লিখতিস, না এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এখানেও যদি আমি আর ভেক্টরটাকে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ আকারে লিখি, তাহলে এক্স ইজ ইকাল টু দেখ এটা কি করে একটা ভেক্টর ইকুয়েশন হচ্ছে স্ট্রেট লাইনে, সেটাই এখানে দেখাতে চাইছি তোদেরকে। তাহলে আর ভেক্টর ইজ ইকাল টু, যেহেতু এইটা সমীকরণ আছে, তাহলে আমাদের এক্স ইজ ইকাল টু কি হবে এটি, আর ওয়াই ইজ ইকাল টু দেখ বি ইন্টু 1 - টি, হিসাব অনুযায়ী পাচ্ছি দেখ এক্স আর ওয়াই এর মানগুলো। তাহলে এই অবস্থায় দেখ আমি যদি এক্স বাই এ বার করি, তাহলে এক্স বাই এটা এখান থেকে কত হয়ে যাবে না টি, আর ওয়াই বাই বি যদি বার করি, তাহলে এখান থেকে দেখ 1 - টি, তুই যোগ করে দে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, দেখ 1 হয়ে যাচ্ছে। এটাই তোর কি পড়েছিলি স্ট্রেট লাইনের দেখ ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম ছিল। তাহলে এই যে আর ভেক্টর ইজ ইকাল টু যে সমীকরণটা আমি লিখেছি দেখ, তাহলে এই যে সমীকরণটা এটা তোকে কি রিপ্রেজেন্ট করছে, না এটা একটা ভেক্টর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন দেখ রিপ্রেজেন্ট করছে। যে কথাটা এইখানে বললাম দেখ, যে আর ভেক্টর ইজ ইকাল টু যখনই এটা আমরা বলবো বা এটাকে ধরে নেবো, আর ভেক্টরটাকে যদি ডিকম্পোজ করা যায় টু এক্সপ্রেস ইট অ্যাজ এ লিনিয়ার ফাংশন অফ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপে ইউনিট এই ইউনিট ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে যদি আমি এক্সপ্রেস করি আর ভেক্টর সমান এফ ভেক্টর টি এই ভেক্টর ফাংশনটাকে, তাহলে আমরা সেক্ষেত্রে পি পয়েন্টটা যার কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা বললাম কি F1 F2 F3, সেটা একটা সার্টেন কার্ভকে রিপ্রেজেন্ট করবে অ্যাজ টি ভ্যারিস। এবার সেই তোর সার্টেন কার্ভটা আমরা উদাহরণ হিসাবে বললাম কি, না সেই সার্টেন কার্ভটা উদাহরণ হিসাবে আমরা বললাম যদি F1Tটা এটি নিই এবং F2Tটা যদি এরকম নিই, তাহলে দেখ সেক্ষেত্রে আমরা আর ভেক্টর যে সমীকরণ পাচ্ছি, সেই সমীকরণটা একটা ভেক্টর ইকুয়েশন অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে। আবার আরেকটা উদাহরণ যদি তুই বলিস এরকম যদি নিস, মনে কর
f1t, ঠিক আছে, এটা তো বললাম কি না f1t f2t গুলো হচ্ছে সবই স্কেলার ফাংশন অফ টি। তাহলে f1tটাকে যদি এখন মনে কর, তুই অন্য একটা কার্ভ তোদের দেখাচ্ছি এখানে, f1tটা মনে কর যদি cos t নিস, ঠিক আছে, f2tটা মনে কর sin t, আর f3tটা আগের মতন করে আমি 0 যদি নিই, তাহলে এখানে যদি মানটা বসাই দেখ আর ভেক্টর ইজ ইকাল টু f1t i ক্যাপ প্লাস f2t j ক্যাপ প্লাস f3t k ক্যাপ, তাহলে সেক্ষেত্রে কি আসবে না, সেক্ষেত্রে দেখ তখন পেয়ে যাবি আর ভেক্টর ইজ ইকাল টু f ভেক্টর t সমান cos t i ক্যাপ প্লাস sin t j ক্যাপ। খেয়াল করে দেখ এই যে সমীকরণটা লিখলাম এটা কি রিপ্রেজেন্ট করে বল দেখি, না এটা দেখ একটা সার্কেলের ভেক্টর ইকুয়েশন হয়েছে দেখ, যার রেডিয়াসটা কত, যার রেডিয়াসটা হচ্ছে ইউনিটি বা 1 একক। কি করে বলতে পারছি এটা সার্কেলের ভেক্টর ইকুয়েশন হয়েছে, ঠিক যেভাবে আমরা এইটা বললাম ভেক্টর ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, ঠিক একই রকম ভাবে দেখ এটাকে আমরা বলতে পারবো এটা একটা সার্কেলের ভেক্টর ইকুয়েশন যে সার্কেলের রেডিয়াসটা হচ্ছে 1 ইউনিট। সেটা কিভাবে না, ওই আগের মতন করে দেখ আমরা এখান থেকে এক্স ইজ ইকাল টু যদি কম্পেয়ার করিস এক্স ইজ ইকাল টু কস টি আর ওয়াই ইজ ইকাল টু সাইন টি, জেড ইজ ইকাল টু 0, ঠিক আছে, তাহলে এখান থেকে দেখ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে দেখ কত আসবে, কস স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি মানে 1। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটা কাকে রিপ্রেজেন্ট করছে না একটা সার্কেলকে দেয়, যার রেডিয়াসটা সেন্টারটা হচ্ছে অরিজিনেতে এবং রেডিয়াসটা হচ্ছে কত 1 ইউনিট বা ইউনিটি। তাহলে সেক্ষেত্রে দেখ এই যে আর ভেক্টর ইজ ইকাল টু এফ ভেক্টর টি সমান যদি এরকম নিই, তাহলে সেক্ষেত্রে ওই যে বললাম এখানে তাহলে পি পয়েন্টের পজিশন ভেক্টরটা কত, বা কার্টে পি পয়েন্টের তোর পি পয়েন্টের পজিশন ভেক্টর আর ভেক্টর, পি পয়েন্টে কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা কত এখানে, না পি পয়েন্টে কার্টেসিয়ান কোঅর্ডিনেট দেখ কস টি কমা সাইন টি কমা 0, এবং সেটা কি করছে না সেটা একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করছে বা ডিসক্রাইবস এ সার্কেল, যে সার্কেলের রেডিয়াসটা হচ্ছে 1 ইউনিট। আবার কেউ যদি মনে কর আর ভেক্টর ইজ ইকাল টু এরকম নেয় উদাহরণ হিসাবে, আর ভেক্টর ইজ ইকাল টু মনে কর আমি নিলাম এফ ভেক্টর অফ ইউ, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের যেটা আগেরগুলো টি ধরছিলাম স্কেলার প্যারামিটারটা সেটা এখানে বলছি ইউ, এবং এটা মনে কর নিলাম আমি এই রকম এ ইউ স্কোয়ার আই ক্যাপ প্লাস 2 AU জে ক্যাপ প্লাস মনে কর 0 কে ক্যাপ নিলাম, ঠিক আছে। এখানে আর ভেক্টরটা একটা ভেক্টর ফাংশন নিয়েছি এবং ভেক্টর ফাংশন কার হয়েছে না অফ দ্য সিঙ্গেল স্কেলার ভেরিয়েবল ইউ, এবং সেটাকে আমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপে লিনিয়ার কম্বিনেশন আকারে এইভাবে দেখ এক্সপ্রেস করলাম। তাহলে বল দেখি এই যে আর ভেক্টর ইজ ইকাল টু এই যে সমীকরণটা লিখলাম এই সমীকরণটা এখানে কার ভেক্টর ইকুয়েশন হবে, না আগের মতন করে দেখ আমি তাহলে যদি কম্পেয়ার করি দেখা যাক কার ভেক্টর ইকুয়েশন হয় এটা, ঠিক আছে, আমি যদি আগের মতন করে দেখ কম্পেয়ার করি এখানে, তাহলে সেক্ষেত্রে কি পাবি না দেখ এক্স ইজ ইকাল টু হচ্ছে এ ইউ স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু 2 AU। খেয়াল করে দেখ এই যে ইকুয়েশনটা লিখেছি এটা দেখ তোরা এই যে সব অঙ্ক করার সময় প্রায় ট্রান্সফরমেশন ইউজ করতিস, এক্স ইজ ইকাল টু এটি স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু 280, কার প্যারামেট্রিক ট্রান্সফরমেশন ইউজ করতিস না প্যারাবোলা দেখ। তাহলে এই যে এক্স ইজ ইকাল টু এ ইউ স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু 2 AU, যেখানে ইউটা বললাম কি না স্কেলার ভেরিয়েবল, তাহলে এটা হচ্ছে কার, এটা কার সমীকরণ, এটা নাথিং বাট ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু দেখ 4AX প্যারাবোলার সমীকরণ। প্যারাবোলা প্যারামেট্রিক ইকুয়েশন তোরা এটাই ধরতিস এক্স সমান এটি স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু 280। যাই হোক তাহলে এইখানে এই যে আর ভেক্টর ইজ ইকাল টু যেটা লিখলাম দেখ, তাহলে এইটাকে কি বলতে পারবো আমি, না এইটাকে তখন হয়ে যাবে রিপ্রেজেন্ট দ্য ভেক্টর ইকুয়েশন অফ এ প্যারাবোলা, যার ল্যাটাস রেক্টামটা কত, না যার ল্যাটাস রেক্টাম এই ল্যাটাস রেক্টাম প্যারাবোলার হয় কত 4 ইউনিট। তাহলে সেক্ষেত্রে এই সমীকরণটা একটা সেই প্যারাবোলাটার ভেক্টর ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে যে প্যারাবোলাটার ল্যাটাস রেক্টামের দৈর্ঘ্য হচ্ছে 4 ইউনিট। এরকম ভাবে কিন্তু অনেক উদাহরণ তোকে ভেক্টর ফাংশনের নেওয়া যাবে। আবার যদি উদাহরণ হিসাবে তুই মনে কর যদি এরকম নিস যে আর ভেক্টর ইজ ইকাল টু এফ ভেক্টর আলফা, ঠিক আছে, এখানে কিন্তু আমি আলফাটাকে দেখ সিঙ্গেল প্যারামিটার নিয়েছি, তাহলে আগেরটার ক্ষেত্রে ইউ ছিল এখানে আমি আলফা নিলাম, তাহলে দেখ এটাকে যদি আমি মনে করি এরকম ভাবে লিখি যে এ কস আলফা আই ক্যাপ প্লাস বি সাইন আলফা জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, ঠিক আছে, তাহলে দেখ সেক্ষেত্রে এরকম যদি সমীকরণটা নিই, তাহলে দেখ সেক্ষেত্রে যদি ভালো করে খেয়াল করে দেখিস এটা কার ভেক্টর ইকুয়েশন রিপ্রেজেন্ট করবে, না এটা দেখ আমাদের তাহলে এক্স ইজ ইকাল টু কি আসছে এ কস আলফা ওয়াই ইজ ইকাল টু দেখ বি সাইন আলফা জেড 0, তাহলে খেয়াল করে দেখ এখান থেকে এক্স বাই এ যদি বার করিস তাহলে কস আলফা আর ওয়াই বাই বি বার করলে দেখ সাইন আলফা, তাহলে যদি স্কোয়ার করে অ্যাড করে দিস
তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান হয়ে যাচ্ছে দেখ 1। এবার তোরা জানিস এটা ওয়েল নোন সমীকরণ কার, না ইলিপসের সমীকরণ হয়, যার লেন্থ অফ দ্য মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিসের দৈর্ঘ্য কত, না 2a এবং 2b। তাহলে আমরা বলতে পারি কি, না আর ভেক্টর ইজ ইকাল টু এফ ভেক্টর আলফা, এইটা হচ্ছে ইজ দ্য ভেক্টর ইকুয়েশন, যেখানে আলফাটা হচ্ছে সিঙ্গেল স্কেলার ভেরিয়েবল। তাহলে এটা কার ভেক্টর ইকুয়েশন হলো, না ভেক্টর ইকুয়েশন অফ দ্যাট ইলিপস, সেই ইলিপসটার যার মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিসের দৈর্ঘ্য হচ্ছে কত, না 2a এবং 2b ইউনিটস। খেয়াল করে দেখ, তুই যদি এখানে আলফার মানটা তুই যদি ভ্যারি করা, সাপোজ মনে কর এই যে সিঙ্গেল প্যারামিটার আলফা বলছি, তোকে যদি আলফাটাকে তুই একটা ডেফিনাইট ডোমেন দিয়ে দিস, ডেফিনাইট ডোমেন মানে কি বলতে চাইছি, না আলফাটা মনে কর ওই যে বললাম এখানে টিটা মনে কর ক্লোজড ইন্টারভ্যাল এ বিতে বিলং করছে, মানে টিটাকে তুই একটা ডেফিনাইট ডোমেন যদি দিয়ে দিস, এখানেও যদি মনে কর সাপোজ বলে দিস যে আলফাটা বিলং করছে 0-1 ক্লোজড ইন্টারভ্যালে, তাহলে কি হবে বল দেখি, না এই 0-1 ইন্টারভ্যালের মধ্যে তুই আলফার মান নে এবং আলফার সেই মানটা তুই এইখানে বসা, তাহলে কি হবে বল দেখি, না সেক্ষেত্রে দেখ ওই ইলিপসটার উপর অবস্থিত বিভিন্ন পয়েন্টগুলো তুই পাবি। এই যে এখানে কথাটা যখন বললাম যে তুই মানে কি বলবো, ইফ দেয়ার এক্সিস্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্কেলার ভেরিয়েবল টি, যদি একটা ইন্ডিপেন্ডেন্ট স্কেলার ভেরিয়েবল টি এক্সিস্ট করে, সাচ দ্যাট করসপন্ডিং টু ইচ ভ্যালু অফ টি, মানে টি এর করসপন্ডিং এ, ইচ ভ্যালু অফ টি এর করসপন্ডিং এতে কোথায়, না ইন এ ডেফিনাইট ডোমেন, তোকে টিটা অবশ্যই একটা ডেফিনাইট ডোমেন দিতে হবে, ঠিক আছে, এবং সেই ডেফিনাইট ডোমেনেতে টি এর ইচ ভ্যালুর করসপন্ডিং এ তুই কি পাবি, না পি পয়েন্টের একটা পজিশন পাবি, ডেফিনাইট পজিশন পাবি। টি এর পার্টিকুলার এই ডেফিনাইট ডোমেন থেকে টি এর পার্টিকুলার মান যদি নিস, তাহলে তার করসপন্ডিং এ তুই পি পয়েন্টের একটা ডেফিনাইট পজিশন পাবি। আর পি পয়েন্টের একটা ডেফিনাইট পজিশন পাওয়া মানে সাপোজ পি পয়েন্টটা এখানে আছে, সেটা মনে করে এখানে থাকতে পারে টি এর কোনো একটা পার্টিকুলার ভ্যালুর জন্য, বা মনে করে এই এবি কার্ভের উপর এখানে পি পয়েন্টের পজিশনটা হচ্ছে, বা মনে করে এখানে হচ্ছে, তার মানে কি হচ্ছে, না টি এর ইচ ভ্যালু অফ টি ইন এ ডেফিনাইট ডোমেন আমরা কি পাচ্ছি, না পি এর একটা ডেফিনাইট পজিশন পাচ্ছি, এবং পি এর ডেফিনাইট পজিশন পাওয়া মানে কি, না সেক্ষেত্রে দেখ একটা ইউনিক ভেক্টর আর পাচ্ছি, কারণ ও ভেক্টর অরিজিনের রেসপেক্টে পি এর পজিশন ভেক্টর কত, আর ভেক্টর। তাহলে পি পয়েন্টটা যখনই মনে কর টি এর কোনো একটা ভ্যালুর জন্য পজিশনটা যদি এখানে হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, না আর এর দেখ একটা ইউনিক ভ্যালু থাকছে, বা এখানে যদি হয় পি পয়েন্টের পজিশনটা, তাহলেও সেক্ষেত্রে কি হচ্ছে, না সেক্ষেত্রে দেখ আমি আর এর একটা ইউনিক ভ্যালু পাচ্ছি, এখানে যদি হয় সেক্ষেত্রেও আমি আর এর একটা ইউনিক ভ্যালু পাচ্ছি। তার মানে কি, না তার মানে করসপন্ডিং টু ইচ ভ্যালু অফ টি ইন এ ডেফিনাইট ডোমেন উই গেট এ ডেফিনাইট পজিশন অফ পি, পি এর একটা ডেফিনাইট পজিশন পাচ্ছি, এবং তার মানে কি, না তার মানে একটা ইউনিক ভেক্টর আর পাচ্ছি, এবং যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এই আর ভেক্টরটাকে আমরা বলতে পারবো কি, না একটা সিঙ্গেল ভ্যালুড ভেক্টর ফাংশন অফ দ্য স্কেলার ভেরিয়েবল টি, এবং সেটাকে তখন এক্সপ্রেস করব আর ভেক্টর ইজ ইকাল টু এফ ভেক্টর টি, এইভাবে এক্সপ্রেস করবো তখন। এবং এখানে যেটা বললাম টি এর পার্টিকুলার মানের জন্য, সিটা যদি মনে করে এবি ইন্টারভ্যালে একটা পয়েন্ট হয়, তাহলে এই টি ইজ ইকাল টু সি এর পার্টিকুলার মানের জন্য তখন কি হয়ে যাবে, এখানে যদি বসাস তাহলে দেখ সেটা পেয়ে যাবি এফ ভেক্টর সি, এবং এফ ভেক্টর সিটা তখন ডিনোট করবে কি, না দ্য পার্টিকুলার ভেক্টর ফর সাম ফিক্সড ভ্যালু সি অফ টি, টি এর ফিক্সড ভ্যালু সেই ভ্যালুটা হচ্ছে সি, এবং তার জন্য আমরা কি পাবো, না একটা পার্টিকুলার ভেক্টর পাচ্ছি যেটাকে আমরা বলছি কি এফ ভেক্টর সি। ঠিক একই রকম ভাবে তুই টি এর মান যদি ডি নিস সাপোজ, যেটা ডিটা বিলং করছে এখানেতে, তাহলে টি সমান ডি এর জন্য কি হবে, তুই একটা পার্টিকুলার ভেক্টর পাবি যেটাকে ডিনোট করবি কি দিয়ে, না এফ ভেক্টর অফ ডি দিয়ে। তার মানে কি হচ্ছে, না তার মানে সেই একই জিনিস ওই টি এর প্রত্যেকটা ভ্যালুর জন্য ইন এ ডেফিনাইট ডোমেন, সেই ডোমেনটা যদি এবি ক্লোজড ইন্টারভ্যাল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ডেফিনাইট পজিশন পাচ্ছি পি পয়েন্টার, আর ডেফিনাইট পি পয়েন্টের পজিশন পাচ্ছি মানে একটা ইউনিক ভেক্টর আর পাচ্ছি, এবং ওই ইউনিক ভেক্টর আরটাকেই আমরা বলছি কি, না একটা সিঙ্গেল ভ্যালুড ভেক্টর ফাংশন, এবং সেটাকে তখন এইভাবে এক্সপ্রেস করছি। এবার তার উদাহরণ হিসাবে দেখ এইখানে এই জিনিসগুলো দেখ সার্কেলের সমীকরণ দিয়ে, বা স্ট্রেট লাইন, প্যারাবোলা, ইলিপস, এই জিনিসগুলো দিয়ে দেখ উদাহরণ দিয়ে দেখানো হলো দেখ। তাহলে দেখ এইখানে প্রথম টপিকসটা যেটা বললাম ভেক্টর ফাংশন অফ এ সিঙ্গেল স্কেলার ভেরিয়েবল, সেই জিনিসটা ক্লিয়ার হলো কিনা বল, বা এখান থেকে যদি কারোর কোনো কোশ্চেন থাকে বলতে পারিস।